আর এই মুহূর্তে আরজিকরের ছবি সরাসরি দেখাবো, যেখানে চেস্ট মেডিসিন বিভাগের যিনি এইচওডি তার সঙ্গে কথা এবং প্রতিবাদ করে তারা মিছিল করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসে এই মুহূর্তে তারা কথা বলছেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টে যিনি বিভাগীয় প্রধান তার সঙ্গে তারা কথা বলছেন, তাদের যা বক্তব্য ভাবনা সেইগুলো আদান প্রদান করছেন। এবং বিষয়টা হচ্ছে এই দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে তাদের যে মন্তব্য, তাদের যে ভাবনা, তাদের যে অনুভব, সেইটা তারা ভাগ করে নিচ্ছেন। কারণ তাদের মূল দাবি যে যার এই ঘটনা ঘটেছে, যারা ঘটিয়েছে তাদের যেন শাস্তি দেওয়া হোক। এবং আমরা দেখতে পাচ্ছি বিভাগীয় প্রধান যিনি, যে বিভাগে যে চিকিৎসকের মৃত্যু হয়েছে সেই বিভাগের প্রধান ডক্টর অরুণাভ দত্ত চৌধুরীর সঙ্গে এই যে অল ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স তাদের যে সংগঠনের পক্ষ থেকে, সংহতির পক্ষ থেকে যে মিছিল করা হয়েছিল, সেই মিছিল প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে এসছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা কথা বলছেন। এতদিন যেটা হলো না, সেই কাজটা হঠাৎ করে হঠাৎ পরের দিন থেকে তাহলে আমরা কাকে জিজ্ঞাসা করব? Who is responsible? So let's go to MSVP room. Let's go to MSVP room and we will talk to him. যারা ইঞ্জিনিয়ার থাকেন তারা তো এগুলো ইয়ে করেন, ইঞ্জিনিয়ার মানে সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমরা শুধু জানতে চাই কোন কনসার্ন পারসনটা পারমিশন দিয়েছে করার। উই ওয়ান্ট MSVP আমরা এমএসভিপি এবং প্রিন্সিপাল বিশেষ করে আপনাদের আটকানো উচিত ছিল স্যার। আপনি তো এইচওডি, আমি কি করে আপনি বলবেন এটা মনে করবেন না স্যার? আজকে তো আপনার বাড়িতে কিছু হতো স্যার। কাজ হয়েছে, যখন কাজ হয়েছে সোমবার, কালকে না, কারণ কালকে কি ছিল? হ্যাঁ কালকে বিকেলে না, আমি বলছি আরে আচ্ছা ঘটনাটা শুনুন না। কালকে যখন আমি ওয়ার্ডে যাই, যখন হসপিটালে যাই, তখনও কিন্তু ভাঙচুর ছিল না। এবার আমি বুঝতেই পারছেন আমাদের তো সব রাউন্ড সব আমাদেরই দিতে হচ্ছে। আমি যখন রাউন্ড দিতে যাই, রাউন্ড দিয়ে যখন ঘুরছি, তখন করতে করতে আমি একটা শব্দ শুনলাম, ঘ্যার 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 করে শব্দ হচ্ছে। এবার যখন আমি বেরিয়ে এসেছি, তখন ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন বা এরকম কেউ 3-4 জন, হ্যাঁ ওমেন্স কমিশন, তারা এসেছিল আমার সঙ্গে দেখা করতে। রাস্তার ওই করিডোরটার সামনে আমার সঙ্গে দেখা হলো। দেখা হয়ে ওরা জিনিসগুলো তখন দেখলো, তখন দেখি আমি যে অলরেডি ইয়ের কি বলে বেশ কিছু অংশ ভাঙা। হ্যাঁ, তখন ওরা ভাঙা, তখন তার আগে কিন্তু ছিল না ভাঙা। এবার যখন হয় তখন প্রিন্সিপাল ওনাদের সঙ্গে ওনাদের সঙ্গে যখন আমি কথা বলছিলাম, তো ওনারাও দেখলেন। আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওনারা যখন বললেন, ওনারা দেখলেন, আমিও দেখলাম একই সঙ্গে। ওনারা যখন বললেন এটা তো ঠিক হচ্ছে না, তখন সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই সিভিলের একজন ইয়ে থাকে কি বিশ্বনাথ বাবু বা সামথিং নাম, তাকে বললেন আপনার কাজ বন্ধ করুন, আপনার কাজ বন্ধ হয়েছে স্যার। হ্যাঁ কাজ তখন ওই যে বন্ধ করতে বলা হলো, আমি দেখলাম বন্ধ করতে বললাম সিভিলের ওই ইয়েকে বিশ্বনাথবাবু তখন গিয়ে ওইটা সঙ্গে সঙ্গে বন্ধ করলো। তারপরে কিন্তু কোনো ইয়ে হয়নি। সুতরাং এটা কার অর্ডারে, মানে এটা প্রিন্সিপাল বা এমএসভিপি, আমরা এটা জানতে চাইছি এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনি ধরে নিন, আমাকে ফোন করছে তো অনেকে। প্রথম কথা আমাদের তার কি গ্যারান্টি আছে? এটা তো শোনো, আবার বলছি, এটা এই দায়িত্ব আমি কি করে নেব? পারমিশন দেন তো এমএসভি। শুনুন, আমি একটা কথা বলি, বিভাগীয় এই যে ভাঙাচোরা করা হবে কি হবে না, ওনারা সেটা এটার আদেশ একমাত্র অন্য ডিপার্টমেন্ট না, একমাত্র প্রিন্সিপাল এবং এমএসভিপি দেয়। এটার এইচওডি কোনো রোলই নেই। এমএসভিপি মানে দেয় ইউজুয়ালি এমএসভিপি, নিশ্চয়ই এমএসভিপি হবে। হ্যাঁ, সেটা আমি কি করে বলবো? সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ভাঙছে। আপনারা চেঞ্জ হয়ে গেছে। শুনুন, আপনারা এমএসভিপির সঙ্গে আর ওদিকে আপনার যে ইঞ্জিনিয়ারদের কাছে জিজ্ঞেস করুন, কারণ ভাঙাটা তো ইঞ্জিনিয়ার সেটা কার পারমিশনে এই কাজ। এক সেকেন্ড, কিন্তু কার পারমিশনে এত বড় একটা জায়গা যেখানে একটা মেয়েকে এইভাবে ব্রুটালি মার্ডার করা হলো, সেই রুমটার মধ্যে কিভাবে এইভাবে? না, সেই রুমটা হয়নি, কিন্তু যাই হোক সেখানেই হোক, সেই পাশে হয়তো সেখানে কিছু একটা ছিল, কিছু একটা ছিল সিবিআই যেই হ্যান্ড ওভার করলো সঙ্গে সঙ্গে
এবার ছাড়ুন আমাকে শুনুন, আমি একটা কথা বলছি শুনুন। না আমি জানি না আমাদের অর্ডার কে দিয়েছে সেটা আমি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করতে পারেন, আমি কি করে জানবো বলুন। ঠিক আছে, এবার ছাড়ুন প্লিজ। আমার পেশেন্ট আছে, আমি এক সকাল থেকে রাউন্ড দিয়ে 3 ঘন্টা পড়ে আছি।